তো রংরূপের জ্বর সর্দি কাশির জন্য তুলসী পাতা রাম তুলসী পাতা তোলা হয়েছে। তো দেখো ম্যাজিক করে রসটাও করে নিলাম। এই যে রস হয়ে গেল। সকালবেলায় অনেক কিছু থাকে, সবটা দেখাতে পারি না, বুঝেছো তো, একটা ব্লগের মধ্যে। তো রস করতে করতে দেখি পার্সেল এলো, ওদের জামা অর্ডার দেওয়া হয়েছিল। তো দেখো এই যে কাটছিলাম, ভাবলাম একটা ভিডিও করে নিই। তো এই যে রংরূপের জামাটা দেখতে পাচ্ছ, এই যা উল্টো করে ধরে ফেলেছি। তো যাই হোক আবার সোজা করে দিলাম। তো দেখো কেমন হয়েছে জানিও। চলো একটুখানি খুলেও দেখাই তোমাদেরকে। তো এই যে দেখালাম খুলে। তো ওদেরকে পরিয়ে পরে দেখবো কেমন হয়েছে না হয়েছে, এখন সময় নেই সকালবেলায়। তো অনেক কাজ বাকি আছে, তোমাদের তো সবটাই একটা শর্ট ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়। যতটুকু হয় প্রথম থেকে ওষুধ খাওয়ানো অনেক কিছু থাকে, সেগুলো সব দেখাতে পারিনি। তো এই যে বাপি এসেছিলো, আমার বাপিকে ডাকে নিয়ে একটু সকালবেলা একটু ধরে থাকলে আমি একটু করতে পারি, বুঝেছো তো। তো বাপি এসেছিলো, বাপি ধরে বসে আছে, আমি এই যে তুলসী পাতা করে রসটা করলাম। এইভাবেই রসটা আমি করি। তো একটু গরম করে ফুটিয়ে নেব, বুঝেছো তো, কারণ জলটাকে তো ফোটাতেই হবে। তো একটু রসটা ফুটিয়ে এদিকে ফোটানো হলো, আর এদিকে ওদের আলু সেদ্ধ। এতটা আলু ওদের আজকে খাওয়াবো না, শরীরটা খারাপ। তো দুটো আলু, দুটো রাঙালুর টুকরো, আর একটু মসুর ডাল, আর ওই জল দিয়েই খাওয়াবো। ডিম আজকে পুরো স্কিপ করে গেলাম, ডিমটা খাওয়াবো না, কারণ জ্বর সর্দি কাশিতে গ্যাস হয়, তাই জন্য জায়গায় ডিমটা আর খাওয়ালাম না। তো যাই হোক, ওই যে হয়ে গেল চুটকি মেরে আমার খাবার তৈরি। তো এইভাবে হলে তো খুব ভালো তো হয় না। এই বাসনগুলো ধোয়া নেই, যে এবার ধোবো আগে। তো চলো ধুয়ে ফেলি। ধোয়ার পরে এই যে ওদের মিক্সিতে খাবার রেডি, বুঝতেই পারছো ওদের মিক্সিতে খাবার করতে হয়, আবার ধুতে হয়, কতবার ওটা ধুতে করতে হয়। যাই হোক, এই যে একটু মধু দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে মধু দিয়ে। আর ওদের এই রসটা খেতে খুব ভালোবাসে রংরূপ, বুঝেছো। তো খাওয়াতে বসবো, তার আগে একটু জল দিয়ে ধোয়াতে বসিয়ে দিলাম মিক্সির বাটিটা। আর ওই যে বোতলগুলো দেখালাম, এই বোতলগুলো এখন ফোটাতে দেবো, বুঝেছো, দুধের বোতল খেয়েছিল, ওগুলো ফোটাতে দেবো। তো এই যে রস খাচ্ছে ওরা, এরপর বুঝতে পারবে, দেখতে পাবে যে রসের বাটিটা নিয়ে কীভাবে টানাটানি করে। খাওয়ার পর ওই যে যা যা জিনিস নিয়ে বসবো সেগুলো নিয়ে টানাটানি, সাঁড়াশি, তারপরে এই যে বাটি, আর দেবেই না, মানে হাত থেকেই যে নিয়ে নিচ্ছে আর দেবেই না কিছুতে, বুঝেছো তো। তো দেখো ওই বাটি নিয়ে টানাটানি ওদের কীরকম। তো ওই বাটি আর ছাড়বেই না, এখন কখন ওই চামচ আর বাটি দেবে জানি না। তো এইদিকে বলেছিলাম জলের বোতল, এই যে ইন্ডাকশানে একটা ফোটাতে দিই, এটা ওদেরই আর কি জলের ফোটানোর বালতি, শুধুমাত্র বোতলই ফোটানো হয়। তো সারাদিনে 2 থেকে 3 বার এই বোতলগুলো ফোটাই, যতবার দুধ খায় আর কি। আমাদের এই গোপু সোনাকে আমার বেশি খাবার দেওয়া হয় না, তো আজকে বললো একটু দিয়ে দিতে। তো গোপু সোনাদের কালকের এই নকুলদানাগুলো ছিল, ওরা পাখিরা খাবে। তো ওদের এই গ্লাস বাটি একটু ধুয়ে, তো নকুলদানাই দেবো, সেরকম বাতাসা বা কিছু নেই, মিষ্টিও কিছু নেই। তো আজকে নকুলদানা দিয়েই গোপু সোনাদের একটু খেতে দিলাম। তো গোপু সোনা খেয়ে নিস তোরা, একটু ঘন্টা বাজিয়ে দিলাম। তো এই যে এবার ওদের খাওয়াতে বসাবো, ইন্ডাকশান 100 করে দিলাম, ঠিক আছে, পাওয়ারটা ইন্ডাকশান 100। চলো দেখো।